হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই দেখো আজকে আমরা কি বানাচ্ছি। আজকে আমরা বানাচ্ছি ফুচকা চাট। তো চলো এটা বানানোর জন্য কি কি লাগে একটু দেখে নিই। আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি মটর। পরিমাণ মতো মটর নিয়ে নেবে, যার যেরকম প্রয়োজন সে সেরকম নিয়ে নেবে। আমি 2 বাটির মতো নিয়ে নিয়েছি। এর মধ্যে হালকা উষুম গরম জল দিয়ে দিয়েছি। গরম জল দেওয়ার কারণে কিন্তু তাড়াতাড়ি মটরটা ভিজে যাবে। তারপর আমি পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছি। আমার পেঁয়াজ কুচি করা প্রায় কমপ্লিট। তারপর আমি এক এক করে আলুগুলো ছুলে নিচ্ছি। আলু ছুলো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এক এক করে আলুগুলো কেটে নেব। ছোট ছোট করে কাটবো, যার যেরকম পছন্দ সে সেরকম কাটতে পারো। এটা কোনো ব্যাপার না যে একই রকম কাটতে হবে, যেহেতু ঘুগনি বানাবো তো যে যেরকম পারো কেটে নেবে, সেটা কোনো ব্যাপার না। আমি আমার মতো করে কেটে নিচ্ছি আমার আলু। এই তো বেটা, এই তো ভিজিয়ে রাখা মটর দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো। এই দেখো কেটে রাখা আলু, তার সাথে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা চিড়ে রাখা, কিছু মশলা দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এইখানে আছে ধনা গুঁড়ো, জিরা গুঁড়ো, মিক্স মশলা গুঁড়ো, রাবিন গুঁড়ো। এক এক করে দিয়ে দিচ্ছি, এদিকে তাকাও, দিয়ে দিচ্ছি। ভিজিয়ে রাখা মটর দিয়ে দিলাম, এর মধ্যে দিচ্ছি এই যে আলু কুচি, কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার দিচ্ছি এই যে বেটা, এবার দিচ্ছি মশলা। তুই তো বেশি ঝাল খেতে পারবি না, তাই একটু পরিমাণে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এই দিয়ে দিচ্ছি ধনা গুঁড়ো, জিরা গুঁড়ো, রাবিন গুঁড়ো, মিক্স মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, তেল দিয়ে দিচ্ছি, লবণ দিচ্ছি, খানিকটা জল, মানে পরিমাণ মতো, যাতে সিদ্ধ হয়ে যায় ঠিকঠাক। এই দেখো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এর মধ্যে। এইদিকে দেখি আমাদের ঘুগনির কি অবস্থা। হ্যাঁ, খুব সুন্দর হয়ে গেছে। আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে। মটরগুলো সিদ্ধ হতে একটু বাকি আছে। এই দেখুন মটরগুলো সিদ্ধ হতে একটু বাকি আছে, ওগুলো সিদ্ধ হয়ে যাক। এই দেখো আমাদের ঘুগনি রেডি। খেতে জানি না কিরকম হবে, কিন্তু দেখতে কি সুন্দর দেখাচ্ছে, তাই না? দারুণ লাগছে। এই দেখো দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, চাট মশলা। প্রথমেই বলেছিলাম আমরা ফুচকা চাট বানাবো, তো আমাদের যেহেতু ঘুগনি রেডি হয়ে গেছে, চলো আমরা ফুচকাটা বানিয়ে নিই। একটা কড়াই গরম হতে দিয়েছি, কড়াইটা আমার খুব সুন্দর করে গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি তেল। তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পর এক এক করে ফুচকাগুলো আমি ছেড়ে দিচ্ছি। কিন্তু দেখো ফুচকাগুলো ছেড়ে দেওয়ার সাথে সাথে কীরকম ফুলে উঠছে না। এই দেখো আমার ফুচকা হয়ে গেছে রেডি। চলো তুলে নিই কড়াই থেকে এক এক করে। আমি ঝাঁঝরা দিয়ে তুলে নিচ্ছি, তুলে খুব সুন্দর করে তেলটা কিন্তু ঝরিয়ে নিচ্ছি। এই দেখো আমার ফুচকা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। চলো এবারে ফুচকা চাটটা বানিয়ে ফেলি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুচকা। চাট বানাবো তো, ফুচকা ভেঙে দিয়ে দিচ্ছি। আর জানোই তো সবাই কীরকম মেয়েদের ফুচকা পছন্দ। ফুচকা সব কিছুতেই চাই মেয়েদের। হয়ে গেছে আমাদের ফুচকা রেডি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘুগনি। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছি উপর থেকে। ছড়িয়ে দিচ্ছি ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি। এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি চানাচুর ছড়িয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সস, উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সস, টমেটো সস। এই দেখো
কি সুন্দর দেখাচ্ছে না? দেখে নিশ্চয়ই জিভে জল চলে আসছে তোমাদেরও আমার মতো। আমার তো মনে হচ্ছে এখনই আমি একটা খেয়ে নিই। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আমি আরো একটা পাপড়ি ফুচকা। রেডি আমাদের পাপড়ি চাট আজকের।